বৃদ্ধ এক টোকাই ময়লার স্তূপের মধ্য থেকে ময়লা করিয়ে রাস্তায় ওঠে। এমন সময় দুই বন্ধু একটা কোমল পানি খাওয়ার সময় বৃদ্ধ তাদের দূর থেকে দেখে আর ভাবতে লাগে তারা বোতলটা ফেলে দিলেই সেটা সে কুড়িয়ে নেবে। খাওয়া শেষ করে বোতল ফেলে বাইকে ওঠার সময় শাকিলের পকেট থেকে মানিব্যাগটা নিচে পড়ে যায়, কিন্তু শাকিল কিছুই বুঝতে পারে না। টোকাই লোকটা তখন বোতল কুড়াতে গিয়ে পড়ে থাকা মানিব্যাগটা কুড়িয়ে পায়। বৃদ্ধ লোকটা তখন ছেলেগুলোকে ধরার চেষ্টা করে আর ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে ওরা অনেক দূরে চলে গেছে। তাছাড়া বৃদ্ধ শাকিল আর সুমনের চেহারা খুব একটা দেখতে না পেলেও তাদের পোশাকটা ভালোভাবেই দেখে রাখে। বৃদ্ধ মনে মনে ভাবে, যেহেতু ওরা এই পথ দিয়ে গেছে আবার এই পথেই ফিরতে পারে, এছাড়া আমি এদের আগেও দেখছি এই পথে নিশ্চয়ই কাজ সেরা এইখানেই ফিরে আসব। না, আমি বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, ওনারা আসলেই ওনাগো মানিব্যাগটা ওনাগো দিয়া যাব। বৃদ্ধরা তখন সেখানে অপেক্ষা করতে থাকে। এদিকে সময় গড়িয়ে দুপুর থেকে বিকাল হয়ে যায়। এদিকে সারাদিন বৃদ্ধ কিছুই খায়নি। ক্ষুধায় কাতর বৃদ্ধটা তবু সেখান থেকে কোথাও যাচ্ছে না। একটু আড়াল হলেই যদি ওনারা চলে যায় সেই ভয়। সেখান দিয়ে যাওয়া সব বাইকগুলোতেই নজর রাখতে থাকে বৃদ্ধটা, আর বারবার ডেকে মানুষের কাছে জানতে চায় কয়টা বাজে। এভাবেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এমন সময় শাকিল আর সুমন সেখানে ফিরে আসে। বৃদ্ধ তখন দৌড়ে সেখানে যায়, হাতের মুঠো খুলে শাকিলকে বলতে থাকে, বাজান, এইটা মনে হয় আপনাগোই মানিব্যাগ। সকালেই আমি এই ব্যাগটা মাটিতে কুড়ায় পাইছি। শাকিল তখন তার পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে মানিব্যাগটা নেই। শাকিল তখন বেশ অবাক হয়, আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই মানিব্যাগ। তবে চাচা, আমরা তো এখান থেকে সেই সকালে গিয়েছি, আপনি এটা কোথায় কুড়িয়ে পেলেন? বৃদ্ধ তখন সবকিছুই তাকে খুলে বলে। বৃদ্ধর কথা শুনে তারা তো অবাক হয়ে যায়। শাকিল বলে বসে, তার মানে চাচা আপনি সারাদিন এখানেই ছিলেন? হ বাজান, আমি এখানেই অপেক্ষা করতেছিলাম। কি বলেন, আপনি সারাদিন না খেয়ে আর টাকার লোভ না করে এটা ফিরিয়ে দেওয়ার জন্য এত কষ্ট করেছেন চাচা? বাজান, আমি সারাদিন বোতল কুড়াইয়া সেটা বিক্রি করে যা পাই তা দিয়েই আমার আর আমার পরিবার চলে, আর নিজের জন্য কিছু ওষুধ কিনি। বাজান, আমার মা আমারে কয়া গেছেন আমাগো রিজিক নাকি আল্লাহর কাছেই আছে, আর তিনিই প্রয়োজন মতো আমাগো তা দিয়া দিবেন। মা এটাও কইছেন, আমি যদি কোনোদিন চুরি করি বা কারো মূল্যবান কিছু লয়া পরিবার চালাই তাইলে যেন তার মৃত্যু হয়। বাজান, আমি আমার মায়ের কথা মতো তাই সততার পথেই চলার চেষ্টা করি। শাকিল এই কথা শুনে বৃদ্ধর উপর খুবই খুশি হয় এবং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। আসলে সততার পথে থাকলে আপনি সবার কাছেই সম্মান পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।